সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 5.1 অনুশীলনী থেকে 3 নং প্রশ্ন। এখানে বলা আছে সমাধান করো। দেওয়া আছে 4/2x + 1 + 9/3x + 2 সমান 25/5x + 4। তাহলে আমরা বাম পক্ষে যা আছে তাই রাখি এবং ডান পক্ষের লবে যে 25 রয়েছে সেই সংখ্যাটিকে দুটি ভাগে ভাগ করে নিয়ে যে 10 + 15 অর্থাৎ 10 + 15 সমান 25। আমরা এই 10 এবং 25 এমনভাবে নিয়েছি যাতে ডান পক্ষের লবের যে 10 সেই 10 থেকে যদি আমরা বাম পক্ষের 4 বিয়োগ করি তাহলে হবে 6 এবং ডান পক্ষের লবে যে 15 রয়েছে সেই 15 থেকে আমরা যদি 9 বিয়োগ করি তাহলেও হবে 6। আমরা এমনভাবে নিয়েছি। এখন আমরা পরবর্তী লাইনে ডান পক্ষে 10-এর নিচে একবার 5x + 4 এবং 15-এর নিচে একবার 5x + 4 দিয়ে দেব। আর যেহেতু মাঝে প্লাস রয়েছে আমরা এখানে প্লাস চিহ্ন দেব। তাহলে 10/5x + 4 + 15/5x + 4। এখন আমরা পক্ষান্তর করে নেব। আমরা ডান পাশের 10/5x + 4কে বাম পক্ষে নিয়ে যাব। যেহেতু ডান পক্ষেটি প্লাস অবস্থায় রয়েছে তাহলে বাম পক্ষে গেলে হবে মাইনাস। তাহলে হবে 4/2x + 1 - 10/5x + 4। আর ডান পক্ষে রয়েছে 15/5x + 4। তার সাথে আমরা বাম পক্ষের 9/3x + 2কে ডান পক্ষে নিয়ে আসবো। যেহেতু বাম পক্ষে এটি প্লাস ছিল তাহলে ডান পক্ষে আসলে হবে মাইনাস। তাহলে হবে 15/5x + 4 - 9/3x + 2। আমরা এই সংখ্যাটিকে এমনভাবে নিয়েছি একটি রাশির লব থেকে অপর একটি রাশির লব যদি আমরা বিয়োগ করি তাহলে হবে 6। যেমন 10 থেকে 4 বিয়োগ করলে হবে 6 এবং ডান পক্ষেও 15 থেকে 9 বিয়োগ করলে হবে 6। অথবা আমরা বলতে পারি জোড় রাশির সাথে আমরা জোড় রাশি পক্ষান্তর করেছি। যেমন 4-এর সাথে 10 এবং 15 আর বিজোড়ের সাথে বিজোড়, যেমন 15-এর সাথে 9। এখন আমরা দেখতে পাই যে 4/2x + 1 থেকে বিয়োগ অবস্থায় রয়েছে 10/5x + 4। এখন আমরা যদি এই অংশটির বিয়োগ করতে চাই তাহলে হর দুটির লসাগু নির্ণয় করতে হবে। হর দুটির লসাগু হচ্ছে 2x + 1 আর 5x + 4 এর লসাগু হবে 2x + 1 × 5x + 4। লসাগু নির্ণয় করার পর আমরা হর দ্বারা লসাগুকে ভাগ করব। যদি 2x + 1 দ্বারা 2x + 1 × 5x + 4কে ভাগ করি তাহলে 2x + 1 অংশটি কেটে যাবে এবং থেকে যাবে 5x + 4। সেই 5x + 4 লব 4 এর সাথে গুণ হবে। তাহলে 4 × 5x + 4। তারপর আমরা পরবর্তী হর 5x + 4 দ্বারা যদি আমরা লসাগুটিকে ভাগ করি তাহলে 5x + 4 কাটা যাবে এবং থেকে যাবে 2x + 1। সেই 2x + 1 গুণ হবে -10 এর সাথে। তাহলে হবে -10 × 2x + 1। ডান পক্ষেও আমরা দেখতে পাই যে 15/5x + 4 থেকে মাইনাস অবস্থায় রয়েছে 9/3x + 2। যদি আমরা এই মাইনাসটি করতে চাই অর্থাৎ বিয়োগ করতে চাই তাহলে আমাদেরকে আবারও হরের লসাগু নির্ণয় করতে হবে। তাহলে হরের লসাগু 5x + 4 × 3x + 2, 5x + 4 × 3x + 2। লসাগু নির্ণয় করার পর আমরা হর দ্বারা লসাগুকে ভাগ করব। যেমন 5x + 4 দ্বারা আমরা 5x + 4 × 3x + 2 লসাগুটিকে যদি ভাগ করি তাহলে 5x + 4 কেটে যাবে, থেকে যাবে 3x + 2। সেই 3x + 2 উপরের 15-এর সাথে গুণ হবে। তাহলে হবে 15 × 3x + 2। তারপর আমরা পরবর্তী হর দ্বারা লসাগুটিকে আবার ভাগ করব। পরবর্তী হর রয়েছে 3x + 2। সেই 3x + 2 দ্বারা যদি আমরা লসাগুটিকে ভাগ করি 3x + 2 কেটে যাবে, থেকে যাবে 5x + 4। সেই 5x + 4 দ্বারা -9কে আমরা গুণ করব। -9 × 5x + 4। এখন 4 × 5x + 4 এর গুণফল এবং -10 × 2x + 1 এর গুণফল আমরা নির্ণয় করব। 4 × 5x + 4 অর্থাৎ 4 × 5x 4 × 5 = 20x, 4 × + 4 4 × 4 = +16 আর -10 × 2x 10 × 2 = 20x মাইনাস, যেহেতু 10 মাইনাসের আর 2x হচ্ছে প্লাসের তাহলে হবে -20x এবং -10 × +1 প্লাসে মাইনাসে -10 কে 10 আর হরে যা রয়েছে তাই হবে। আর ডান পক্ষেও 15 × 3x + 2, 15 3x এর সাথে যদি গুণ করি 3 × 15 = 45x। আবার 15-এর সাথে যদি আমরা +2 গুণ করি 15 × 2 = 30 প্লাসের 30 আর -9 এর সাথে 5x গুণ করলে
5 নং 45x মাইনাস 45x, যেহেতু 5x প্লাসের আর 9 মাইনাসের, তো প্লাসে মাইনাসে মাইনাস 45x, আর -9 সাথে আমরা +4 গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস 4 নং 36। তাহলে আমরা এখানে পাই লবে 20x প্লাস 16 মাইনাস 20x মাইনাস 10। এখানে আমরা প্লাসের 20x এবং মাইনাসের 20x কেটে দিতে পারি, তাহলে থাকে প্লাসের 16 এবং মাইনাসের 10। আর ডান পক্ষে লবে থাকে 45x, মাইনাস 45x কাটা যায়, আর -36 থেকে +36 বিয়োগ করলে হয় -6। তাহলে আমরা লবে পেয়ে গেলাম প্লাসের 6 আর হরে যা ছিল তাই রয়ে গেল, এবং ডান পক্ষে লবে পেয়ে গেলাম -6 এবং হরে যা ছিল তাই রয়ে গেল। এখন আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে বাম পক্ষের লবেও 6 রয়েছে এবং ডান পক্ষের লবেও -6 রয়েছে। তারপর বাম পক্ষের হরে 2x + 1 এর সাথে 5x + 4 গুণ অবস্থায় আছে, এবং ডান পক্ষের হরেও 3x + 2 এর সাথে 5x + 4 গুণ অবস্থায় আছে। তাহলে আমরা উভয় পক্ষ থেকে লব থেকে 6 এবং হর থেকে 5x + 4 কেটে দিতে পারি, অথবা আমরা বলতে পারি যে উভয় পক্ষকে 6/5x + 4 দ্বারা ভাগ করে যদি আমরা কেটে দিই অথবা ভাগ করি, তাহলে উপরে থাকে বাম পক্ষের উপরে থাকবে 1 আর নিচে থাকবে 2x + 1, এবং ডান পক্ষের লবে থাকবে -1 এবং নিচে থাকবে 3x + 2। তাহলে আমরা বাম পক্ষে পাই 1/2x + 1 আর ডান পক্ষে পাই -1/3x + 2। এখন আমরা আড়াআড়ি গুণ করতে পারি বাম পক্ষের হরের সাথে ডান পক্ষের লব এবং বাম পক্ষের লবের সাথে ডান পক্ষের হর। যদি আমরা বাম পক্ষের লবের সাথে ডান পক্ষের হর গুণ করি, তাহলে 1 দ্বারা 3x + 2 কে গুণ করলে হবে 3x + 2a কে 3x + 2, আর বাম পক্ষের হরের সাথে ডান পক্ষের -1 গুণ করলে হবে -1 × 2x + 1। তাহলে -1 দ্বারা যদি আমরা 2x গুণ করি -2x হবে, এবং -1 দ্বারা যদি আমরা +1 কে গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস, একে একে 1। এখন আমরা x এর মান নির্ণয় করার জন্য x সংশ্লিষ্ট মানগুলোকে বাম পক্ষে নিয়ে যাব এবং বাকিগুলোকে ডান পক্ষে নিয়ে যাব। বাম পক্ষে রয়েছে 3x এবং ডান পক্ষে রয়েছে -2x। ডান পক্ষ থেকে -2x যদি আমরা বাম পক্ষে নিয়ে যাই, তাহলে হবে +2x। তাহলে আমরা বাম পক্ষে পাই 3x + 2x, আর ডান পক্ষে রয়েছে -1 এবং বাম পক্ষে রয়েছে +2। সেই +2কে যদি আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাই, তাহলে হবে -2। তাহলে আমরা ডান পক্ষে পাই -1 -2, মোট -3। সুতরাং 3x + 2x অর্থাৎ 3x 3টি x আর 2টি x যোগ করলে হবে 5টি x, অর্থাৎ 5x = -3। 5x = -3 হলে আমরা যেহেতু x এর মান নির্ণয় করব, তাহলে x কে বাম পক্ষে রেখে দেব এবং x এর সাথে যে 5 গুণ অবস্থায় রয়েছে সেটিকে আমরা ডান পক্ষে নিয়ে আসব। ডান পক্ষে আসলে -3 এর সাথে ভাগ অবস্থায় হবে, তাহলে হবে x = -3/5। সুতরাং নির্ণয় সমাধান x = -3/5। সবাইকে সালাম জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।